আর এবারে চলুন একবার নজর রাখতেই হবে আমাদেরকে অযোধ্যার দিকে। অযোধ্যাতে সেখানে আজ রামনবমী, চৈত্র মাসের শুক্ল নবমী তিথি। ত্রেতা যুগে অযোধ্যায় এই দিনে জন্মগ্রহণ করেন শ্রীরাম। শ্রীরামের জন্মতিথিতে সেজে উঠেছে অযোধ্যার রামলালার মন্দির। আলো ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দির। আজ রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন। দুপুর 12টায় হবে রামের সূর্য তিলক। রামনবমী উপলক্ষে অযোধ্যায় প্রচুর রামের ভক্তদের সমাগম। মন্দিরে যাওয়ার আগে সূর্য নদীতে পুণ্য স্নান করছেন দর্শনার্থীরা। রামনবমী ঘিরে একেবারে কড়া নিরাপত্তা মন্দির চত্বরে। অযোধ্যার পাশাপাশি একবার চলুন দিল্লির দিকে নজর রাখি আমরা। দিল্লিতে সেখানেও কিন্তু মহা সমারোহে পালিত হচ্ছে রামনবমী। দেখতেই পাচ্ছেন সকালে যে আরতি, সেই আরতি সম্পন্ন করা হচ্ছে। সেই আরতির মাধ্যমে সকালটা শুরু হলো। শুনুন একবার। আরো একটি জায়গার ছবি দেখায় দিল্লির। দেখুন একবার সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন জায়গাতে কিন্তু রামের যে মন্দির, সেই মন্দিরগুলো সাজিয়ে তোলা হয়েছে। আর হবে নাই বা কেন বলুন তো? আজ তো রামনবমী, চৈত্র মাসের শুক্ল নবমী তিথি। ত্রেতা যুগে এই দিনেই জন্মগ্রহণ করেন শ্রীরাম। তাই আজ দেশ জুড়ে মহা সমারোহে আজকের দিনটি পালন করা হচ্ছে। আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রাম মন্দিরকে। বিভিন্ন জায়গায় ভক্তরা তারা সকাল থেকেই মন্দিরে মন্দিরে পৌঁছে গিয়েছেন সেখানে তারা। আবার একবার চলুন অযোধ্যার দিকে নজর রাখি। অযোধ্যায় রাম মন্দিরের পাশাপাশি হনুমানগড়িতে সেখানে একবার দেখুন সকাল থেকেই সেখানে হাজার হাজার ভক্তদের ভিড়। একবারে রাম মন্দিরের পাশেই রয়েছে এই হনুমানগড়ি। এই হনুমানগড়িতে সকাল থেকেই দেখতে পাচ্ছেন আপনারা, সকাল থেকেই সেখানে ভিড়। সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতোই। তারা প্রত্যেকেই একবার রামলালার দর্শন করে সরাসরি চলে আসছেন এই হনুমানগড়িতে। আজকের এই পুণ্য তিথিতে, পুণ্য দিনে একসঙ্গে কিন্তু তারা রামলালার দর্শনের পাশাপাশি হনুমানগড়িতে সেখানেও তারা দর্শন করছেন। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। অযোধ্যার ছবি। অযোধ্যাতে সাজো সাজো রব, একেবারে হাজারে হাজারে লাখে লাখে পুণ্যার্থীরা তারা পৌঁছে গিয়েছেন সূর্য নদীতে। তারা পুণ্য স্নান করছেন। পুণ্য স্নান সেরে নিয়ে সরাসরি তারা পৌঁছে যাচ্ছেন রাম মন্দিরে, রামলালার দর্শন। তারপরেই তারা হনুমানগড়িতে চলে যাচ্ছেন, সেখানেও তারা দর্শন করছেন। দেশের এক এক জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অযোধ্যা, দিল্লির পর চলুন একবার নজর রাখি আপনার নাগপুরের দিকে। দেখুন নাগপুরের রামলালার মূর্তিকে কি অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে। সুন্দর করে তাকে সাজিয়ে তোলা হয়েছে। ভোরবেলার যে মঙ্গল আরতি, সেই মঙ্গল আরতি সম্পন্ন হচ্ছে। আর সেখানে ভিড় জমিয়েছেন ভক্তরা এবং প্রত্যেকের মুখেই কিন্তু আজ রামের ধ্বনি শোনা যাচ্ছে। আর সেই ধ্বনিতে মুখরিত হচ্ছে পুরো দেশ। নাগপুরের ছবিটা দেখুন। রামলালার মূর্তিকে এক অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে। মঙ্গল আরতি সম্পন্ন করা হচ্ছে, মঙ্গল আরতির চলছে, সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আর অনেকেই রয়েছেন যারা এই মুহূর্তে সেখানে উপস্থিত। তারা প্রত্যেকে কিন্তু এই পুরো মুহূর্তটা, অর্থাৎ এই যে রামলালাকে অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে, তার পাশাপাশি মঙ্গল আরতি, এই পুরো মুহূর্তটাকে অনেকেই কিন্তু মুঠো ফোনে বন্দি করছেন। আর করবেন নাই বা কেন? এই দিনটার অপেক্ষাতেই তো তারা ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।